২০০১ সালের ১৮ এপ্রিল ভোর রাতে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের রৌমারী সীমান্তের একটি গ্রাম বড়াইবাড়িতে স্থানীয় কয়েকজন তাদের জমিতে সেচ কাজ দেখতে যান। গ্রামটি ভারতের লাগোয়া। হঠাৎ করেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কয়েকশো সদস্যকে তারা বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে হাঁটতে দেখেন। তাদেরই কয়েকজন স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে চান বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা তৎকালীন বিডিআর এর ক্যাম্প কোথায়, কি ঘটেছিল তখন। বর্ণনা করছিলেন বড়াইবাড়ির বাসিন্দা রুহুল আমিন। এটা ভোর ৫টার দিকে ভারতীয় বিএসএফ তারা বাংলাদেশের ভিতরে প্রবেশ করে। আমাদের বাংলাদেশের কিছু মহিলা এবং পুরুষ তাদের টেডেল পাম্প মানে ইরি খেতে পানি দেওয়ার জন্য যখন গেছে, এরা ভাবছে, পাবলিক ভাবছে, যারা পানি দিতে গেছে এরা ভাবছে যে সম্ভবত বিডিআর একটা টহল পার্টি আছে, কোনো হয়তো কালোবাজারি ধরার জন্য আছে। যখন বলছে বিডিআর ক্যাম্প কোথায়, তোমরা হোট যাও এদার সে হোট যাও, ওই তখন বুঝতে পারছে যে এগুলা বিডিআর না, এগুলা বিএসএফ। ওই সময় তারা ওই ঢেকিতে পানি দেওয়া বাদ দিয়ে গ্রামের দিকে দৌড়িয়ে এসে বলে বাংলাদেশের ভিতরে বিএসএফ ঢুকছে। আর একটা ছেলে ছিল মেনহাজ নাম, ও আইসে বিউপি ক্যাম্পে সংবাদ দেয়। এরপরে যখন তারা গ্রামের ভিতরে বড়াইবাড়ি গ্রামের ভিতরে যখন ঢুকেছে, তখন পাবলিক দৌড়াদৌড়ি করে গরু ছাগল নিয়ে, লোকজন বাচ্চা কাচ্চা নিয়ে কান্দাকান্দি করতে করতে তারা চতুর্পাশ দিয়ে তারা বাংলাদেশের আরো অনেক ভিতরে তারা আসতেছে এবং কান্নার রোল উঠছে। ওই সময় বিএসএফ দুই একটা ফাঁকা ফায়ার দিছে। প্রথমে একসাথে বিপুল সংখ্যক বিএসএফ সদস্যদের বাংলাদেশের ভেতরে দেখে গ্রামবাসীরা পরিস্থিতি খারাপ বলেই আঁচ করতে পেরেছিলেন। সেজন্য তারা তৎকালীন বিডিআর ক্যাম্পের সঠিক অবস্থানটি বিএসএফ সদস্যদের দেখিয়ে দেননি। কিন্তু বিএসএফ সদস্যরা তখন হন্যে হয়ে বিডিআর ক্যাম্পটি খুঁজছে এবং কিছু গুলিও ছুড়েছে। এই খবর পেয়ে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান অন্যান্য জায়গা থেকে রৌমারীতে আরও বেশি সংখ্যক বিডিআর সদস্য পাঠান। জানতে পারি প্রায় 5:45টার দিকে এই ঘটনাটা। তখন সঙ্গে সঙ্গে কর্নেল এনায়েত তখন সেক্টর কমান্ডার ছিলেন ময়মনসিং, তো তাকে আমি কন্ট্যাক্ট করি এবং আমি বললাম যে এই ঘটনা ঘটেছে, ওখানে আক্রমণ হচ্ছে, এবং ইতিমধ্যে ক্যাম্পের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং ক্যাম্পের যে কোম্পানি কমান্ডার সে পাশের ক্যাম্পে ছিল। তো তখন আমি তাকে অর্ডার দিই যে তুমি যেভাবেই হোক ক্যাম্পে চলে যাও। এবং আমাদের কাছে খবর আসে যে একজন শহীদ হয়েছে ওখানে ক্যাম্পের মধ্যেই অলরেডি, এবং সিভিলিয়ান ওই সময় মুক্তিযোদ্ধা যারা অস্ত্র চালাতে জানতো, খুবই আশার কথা যে তারা সেখানে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ক্যাম্পে চলে গেছিল। তো তারপরে সেই জেসিও সেখানে কোম্পানি কমান্ডার সেখানে ক্যাম্পের মধ্যে যায়। ইতিমধ্যে কর্নেল শাহরুজ্জামান নেত্রকোনা থেকে মুভ করে, আমরা ঢাকা থেকে ফোর্স মুভ করে দিই, ময়মনসিংহ থেকে ফোর্স মুভ হয়। এবং আমার একটা এস্টিমেট ছিল যে 5 থেকে 6 ঘন্টা সময় লেগে যেতে পারে এরা পৌঁছতে, কিন্তু এরা 4.5 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যায়। মনে করেন 6টা আর প্রায় 10:30টার দিকে তারা পৌঁছে গিয়ে ভারতীয় ফোর্স যেটা একটা ব্যাটালিয়ন ছিল, এই ব্যাটালিয়নটাকে ফাঁকা মাঠে সেখানে পেয়ে যায়। তো লাইন অফ সাইট এবং লাইন অফ ফায়ারের মধ্যে পড়ে হতাহত হয় ওই যুদ্ধে। তারা 18টা ডেড বডি নিয়ে যেতে পারেনি এবং পূর্ণভাবে তারা পরাজিত হয়। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর মহাপরিচালকের বক্তব্য অনুযায়ী বিএসএফ যখন বাংলাদেশের বিডিআর ক্যাম্প আক্রমণ করেছিল, তখন সেখানে বিএসএফ এর তুলনায় বিডিআর এর সদস্য সংখ্যা ছিল খুবই কম। বড়াইবাড়ির বাসিন্দা রুহুল আমিনের বর্ণনায় দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষে বড়াইবাড়িতে তখন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়।